নবীকে বললেন, ওহে নূহ পয়গম্বর, তুমি 3 তলা বিশিষ্ট নৌকা বানাইলে, নৌকার মধ্যে এখন 3 তলা ভরে যাবে অল্প সময়ের ভিতরে। নূহ পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ, যে প্লাবনের কথা তুমি বললাই, যে সময় মানুষগুলার আমি উঠাইব, হিংস্র প্রাণীগুলা ওই নৌকার মধ্যে উঠব, ওই সময়টা তো আল্লাহ তুমি উল্লেখ করালাই না। আল্লাহ বললেন, নূহ পয়গম্বর, পৃথিবীর জমিনে মা এবং বোনেরা, পৃথিবীর জমিনে রমণীরা যখন রান্না করে, রান্না করার পরে ভাতের মার যখন টকবক করতে করতে উতলানো শুরু করে দেয়, এইভাবে যখন তুমি দেখবা এমন এক সময় আসবে, চুলার ভিতর থেকে যখন পানিগুলা উতলানো শুরু করে দিবে, তখন তুমি নূহ পয়গম্বর বুঝতে পারবা মহাপ্লাবনের সময় হয়ে গিয়েছে। ওই পৃথিবীর জমিনে যত হিংস্র প্রাণী মানব রহিয়াছে, যে সমস্ত মানুষ তোমার কালেমার পথে ইসলামের দাওয়াতে এসেছে, ওই সমস্ত মানুষদেরকে নিয়ে, হিংস্র প্রাণীগুলা নিয়ে তুমি ওই নৌকার মধ্যে আরোহণ করবা। নূহ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবনের কথা জানাই দিলেন। এইভাবে দিন যায়, রাত পোহায়, রাত যায়, দিন পোহায়, যাইতে যাইতে অনেক বছর হয়ে যাওয়ার পরে নূহ নবীর স্ত্রী যখন রান্না করার জন্য চুলার ভিতরে আগুন ধরাইবে, আর একটা নতুন কথা শুনেন, নূহ নবীর পয়গম্বরের স্ত্রী যে চুলার মধ্যে রান্না করতেন, ওই চুলাটা নূহ নবীর স্ত্রীর ছিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর চুলাটা ছিল। ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে নূহ নবীর স্ত্রীর কাছে এটা সমন্বয় এনে দিয়েছিলেন। যেই চুলার মধ্যে নূহ নবীর পয়গম্বরের স্ত্রী রান্না করতেন, এটা নূহ নবীর স্ত্রীর না, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। ওই নূহ নবীর স্ত্রী যখন রান্না করতে গেলেন, দেখতেছেন চুলার ভিতর থেকে টকবক করে উতলানো শুরু করে দিল পানি। ওই স্ত্রী আল্লাহর নবীর কাছে আসলেন, গিয়ে বলতেছেন, ও নূহ পয়গম্বর, প্রাণের স্বামী হে, ও পয়গম্বর, আমি রান্না করতে গিয়েছিলাম, চুলার ভিতর থেকে পানি উতলানো শুরু করে দিল। ওই সময় নূহ নবীকে ওই কথাটা জানানোর পরে নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, ও আল্লাহ, তুমি যে কথাটা বলেছিলা, এই কথাটা প্রমাণ হয়ে গেল, এখন কি করা যায় আল্লাহ, তুমি আমার ফয়সালা দাও। আল্লাহ বলেন, ও নূহ পয়গম্বর, যে সমস্ত মানুষ তোমার কালেমার পথে আসছে, যে সমস্ত মানুষ দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তোমার কালেমার ছায়া তলে আসলো, তাদেরকে নিয়ে তুমি সাগরের প্রান্তে যাও, যে জায়গায় নৌকা বানাইছো ওই জায়গায় যাও। নূহ পয়গম্বর সমস্ত মানুষদেরকে নিয়ে দাঁড় করাইলেন। নৌকার প্রথম সারিতে আল্লাহর নবী নূহ পয়গম্বর দাঁড়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ পয়গম্বর বলেন, ও নূহ পয়গম্বর, তুমি দাঁড়াইছো, এখন তুমি কি করবা? এক এক করে প্রাণীগুলা উঠবে, এক এক করে মনুষ্য জাতিগুলা উঠবে, জোড়ায় জোড়ায় তুমি উঠাইবা। ওই নূহ পয়গম্বর বলেছেন, আল্লাহ, কেমন করে পুরুষ মহিলা চিনবো? আল্লাহ বলেন, তুমি নৌকার সামনের দিকে দাঁড়াও, আর তোমার দুটোটা হাত এইভাবে প্রশস্ত করে দাও। তুমি এইভাবে প্রশস্ত করে দাও, তোমার ডান হাতের তলে দিয়ে যে সমস্ত প্রাণীগুলা যাইবে রে নূহ নবী, তুমি বুঝতে পারবা ওই ডান হাতের তল দিয়া পুরুষ প্রাণী আমি আল্লাহ পাঠাইতাছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও নূহ পয়গম্বর, তোমার বাম হাতের তল দিয়া যে সমস্ত প্রাণী পশু পাখি যাইবে রে নূহ, তুমি বুঝতে পারবা মহিলা পশু পাখি আমি আল্লাহ তোমার বাম হাতের তল দিয়ে আমি জাহাজের মধ্যে উঠাইতেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা যখন নূহ পয়গম্বরে শিখাই দিলেন, নূহ নবী এইভাবে যখন দাঁড়িয়ে আছেন, অনেক সময় দাঁড়িয়ে যাওয়ার পরে কোনো প্রাণী আসে না, মনুষ্য জাতি ঢুকে গেল, কিন্তু কোনো প্রাণী পশু পাখি আসে নাই। নূহ পয়গম্বর আল্লাহকে বললেন, মালিক, ও আল্লাহ, একটা প্রাণী তো এখনো পর্যন্ত আসে নাই। আল্লাহ বলেন, ও নূহ নবী, তুমি যেইভাবে তাকায় সামনের দিক থেকে আসতেছে, তুমি একটু নিচের দিকে তাকায় যাও বলো নূহ, একটা প্রাণী আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে নৌকায় ওঠার জন্য আমি ব্যবস্থা করে দিলাম।
আল্লাহর নবী নূহ পয়গম্বর নিচের দিকে তাকাইলেন, পৃথিবীর জমিনে সবচেয়ে ছোট্ট একটা প্রাণী হইল পিঁপড়া। আল্লাহর হুকুম ওই পিঁপড়াটা নৌকা আরোহণ করার জন্য আগমন করলো। নূহ পয়গম্বর ওই সময় পিঁপড়াকে জিজ্ঞাসা করলেন, কিরে পিঁপড়া, এই ছোট্ট প্রাণী হয়ে তুমি নৌকার মধ্যে কিসের জন্য আসছো? ওই পিঁপড়া বলেন, ও নূহ পয়গম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে হুকুম করলো, আমি তোমার নৌকায় আরোহণ করার জন্য আসলাম। এখন বোঝা যায় নূহ নবীর নৌকার মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ারে উঠাইছে। এইভাবে পিঁপড়ারে উঠানোর পরে কিছুক্ষণ পরে পেঁচানোর মতন একটা জিনিস আসছে। এই জিনিসটার নাম হইল সাপ। নূহ পয়গম্বর আল্লাহকে বলেন, আল্লাহ, যে সাপটা নৌকায় আরোহণ করার জন্য আসতেছে, আমরা মনুষ্য জাতি, সমস্ত মনুষ্য জাতিরা ওই সাপকে ভয় করে, সাপ তো কামড় মারতে পারে, যেই বিষাক্ত কারণে মানুষ মারা যেতে পারে। আল্লাহ বলেন, ও নূহ পয়গম্বর, আমি এই সাপের মধ্যে এমন একটা খেলা খেলাইমু, যেই খেলাটা নবী পয়গম্বর নৌকার মধ্যে তুমি বুঝতে পারবে। যতদিন পর্যন্ত ওই প্লাবনটা থাকবে, যতদিন পর্যন্ত নৌকায় ওই সাপটা থাকবে, আমি আল্লাহ ওই সাপের মধ্য থেকে বিষটা আমি প্রতিহত করে দিব। যতদিন পর্যন্ত নৌকার মধ্যে সাপ থাকবে, ততদিন পর্যন্ত সাপের মধ্যে আল্লাহ বিষ থাকবে না। কিছুক্ষণ পরে আরেকটা হিংস্র প্রাণী আসলো, বনের রাজা, সিংহ প্রাণী। ওই সিংহ প্রাণীটা দেখে নূহ পয়গম্বর আল্লাহকে আবার বললেন, আল্লাহ, ও আল্লাহ, হিংস্র প্রাণী সিংহটা আমাদের মধ্যে আগমন করতেছে, সমস্ত পশু পাখি, সমস্ত মনুষ্য জাতিকে কে ফেলতে পারে। ওই সিংহ প্রাণীটাকে আল্লাহ তুমি না উঠাইলে হয় নানি। আল্লাহ রাব্বুল আলামিন ও নূহ নবীকে বলেন, ও নূহ পয়গম্বর, আমি ওই প্রাণীটাকে এমন ভাবে সাজাইমু, জিন্দিগিতে যতদিন পর্যন্ত নৌকার মধ্যে সিংহটা থাকবে, ততদিন পর্যন্ত একটা মানুষকে আক্রমণ করার মতন শক্তি আমি আল্লাহ হিংস্র মধ্যে দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও নূহ পয়গম্বর, সিংহটা যখন তোমার সামনে যাইব, যাওয়া মাত্রই তোমার ওই ডান হাত দ্বারা ওই সিংহের কপালের মধ্যে তুমি হাত দিবা। কপালের মধ্যে হাত দিল। আল্লাহ বলেন, কি বুঝতেছো নূহ পয়গম্বর? আল্লাহকে বলেন, নূহ পয়গম্বর, আল্লাহ, আমি যখন সিংহের মধ্যে ডান হাত দ্বারা দেখলাম, দেখতে পেলাম, অনুভব করতে পেলাম, সিংহের গায়ের মধ্যে সমস্ত শরীরগুলা গরম হয়ে গেছে, সিংহ গরম, মাথাটা গরম হয়ে গেছে। আল্লাহ বলেন, ও নূহ পয়গম্বর, এটা তোমার কোনো বানানো শক্তি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিংহের মধ্যে শরীরটা গরম করে দিলাম, সেটা গরম নয়। যতদিন পর্যন্ত তোমার নৌকার মধ্যে ওই সিংহটা থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ ওই সিংহের মধ্যে জ্বর নামক রূপ দ্বারা তারা ওই সিংহের নৌকার মধ্যে আমি আল্লাহ ধারে রাখবো। আল্লাহ বলেন, ওই নৌকার মধ্যে যতদিন পর্যন্ত সিংহ থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তার জ্বর দ্বারা এখানে দুর্বল করে রাখবো। মুফাসসিরিনে কেরাম বলে যে পৃথিবীর জমিনে কোন মানুষের গায়ে জ্বর আগে আল্লাহ দেয় নাই, সর্বপ্রথম জ্বর দিয়েছিল সিংহ প্রাণীর মধ্যে। এটা খেয়াল রাখবেন, পৃথিবীর জমিনে কোনো মনুষ্য জাতির মধ্যে আল্লাহ জ্বর দিছে না, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জ্বর দিয়েছে ওই সিংহের মধ্যে। সিংহের মধ্যে জ্বর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এটা পয়দা করে দিয়েছে। সময় শেষ হয়ে গিয়েছে। আমাদের সমাজে এমন একটা বিষয়